হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো এইখানে আমি সাজাতে নিয়েছি। এখানে একটা বড় স্টিকার আমার হাতে দেখতেই পাচ্ছ। এখানে কিছুটা লাগিয়েছি, ভেবেছিলাম লাগাবো না, স্টিকারগুলো নষ্ট হয়ে যাবে হয়তো, কারণ এগুলো তো আঠা দেওয়া, পরের বছর নালে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। এই দেখো সাজিয়ে ফেলেছি অলরেডি। কথা বলতে বলতে তখন আর সাজাতে সাজাতে ভিডিওটা করতে পারিনি। এখানে মোটামুটি যা যা জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ সবই মোটামুটি আমার ছোটোবেলার জিনিসপত্র। ওই যে একটা পরী মতো দেখছো, এই যে ছোট্ট একটা সোফি মেয়েটা বসে রয়েছে, ওটা মেজ দিদি ছোটোবেলায় দিয়েছিল আমাকে। সেটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম, কারণ ওটা ভীষণ পছন্দের ছিল আমার। তাই জন্য দেখতে কি মিষ্টি না। আর ছোটো গ্লোবের মধ্যে যেটাকে আমি যিশু বানিয়েছি, ওটাও ছোটোবেলার জিনিস, এক দিদি আমাকে দিয়েছিল। আর এখানে পুপু এখন মোজা টাঙাতে চলে এসছে। মোজাটা টাঙানো তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাচ্চাদের জন্য। সান্টা গিফট দেবে, তো পুপুকে কি গিফট দেয় সেটা আমরা কালকে দেখতে পারবো, কালকে সকালে উঠে। এখানে পুপু মোজা টাঙাচ্ছে, মন দিয়ে দেখা যাক। তারপরে সানডে এসে আমাকে গিফট দিয়ে যাবে। কাল সকালে দেখা হচ্ছে। কাল সকালে হচ্ছে কি গিফট দিয়েছে সেই গিফটটা দেখবো। ও আর একটা জিনিসও দেখার আপনার এখনো বাকি আছে। আমাদের উপরে যে বড় সাইডটা আছে, ওই সাইডটা হচ্ছে নিচে বসাবে। নিচে কালকে সাজাবো, ওটা আজকে দরকার নেই। আজকে রাত্রি হয়ে গেছে অনেকটা, স্যান্টা চলে আসবে আবার। ওই স্যান্টাটা কালকে দেখতে পাবেন। আমি এখন শোবো, নাহলে স্যান্টা আমাকে গিফট দেবে না। তোমরাও কি কিছু উইশ করেছো স্যান্টার কাছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি তো উইশ করেছি, এবার দেখি স্যান্টা ওই জিনিসটা দেয় নাকি। আমি তো শুনেছি নাকি যে জিনিসটা চাই সেই জিনিসটাই স্যান্টা দেয়। সেটা দেয় অবশ্যই, যদি ভালো ছেলে আর ভালো মেয়ে হয় তবেই। তো চলো, আর তুই এবারে ভালো রেজাল্টই করেছিস, দেখা যাক কি করে স্যান্টা। এখন ঘুমাতে যাই। তো কালকে দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ ঘুমাও। তারপরে কাল সকালবেলা দেখা হচ্ছে কি গিফট পাচ্ছি। সকাল সকাল উঠবে, তারপরে তোমাদের গিফটটা আমাকেও দেখে, আমিও তোমাদের গিফটটা দেখাবো। তো এখন শুই, মামা এখন দেখাবে, আমি শুচ্ছি। গুড নাইট। গুড নাইট বলবে। গুড নাইট। তো এখন আমি শুয়ে পড়ছি। এই যে একটা স্যান্টা, এটাও স্যান্টা, একটা সাদা সাদা স্যান্টা, বরফ পড়েছে গায়ে। তো এখন আমি শুয়ে পড়ছি, এখানে কম্বল মুড়ি দিয়ে। তারপর স্যান্টা আসবে শীতের কাপড় পরে, তারপরে আমাকে গিফট দিয়ে যাবে। আজকের মতো সবাইকে গুড নাইট। কালকে আবার গুড মর্নিং হতে চলেছে। এখন গুড নাইট, টাটা। সকাল সকাল আমি উঠে পড়েছি পুপুর অনেকটা আগে। আর এখানে দেখেছো স্যান্টা কিন্তু গিফটটা রেখে গেছে। কোন কোন বাচ্চাকে এরকম স্যান্টা গিফট দেয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে ফটোও পাঠাবে তোমরা কমেন্ট বক্সে। এখানে পুপুর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, পুপু গিফটটা নিতে গেছে বলে। দেখা যাক কি গিফট স্যান্টা দিয়েছে, চলো ওরা আগে নিয়ে আসুক। এটা একটা মজার ব্যাপার ছোট থেকে, তাই না? আমাদেরও গিফট দিত স্যান্টা এরকম। স্যান্টাটা তখন ছিল হচ্ছে দাদামণি। ওই চকলেট ছিল, তারপরে লজেন্স ছিল তখনকার দিনে, ওটা পেলেই কত মজা হতো আর কি। তো যাই হোক, পুপু হয়তো বুঝতে পারবে বড় হয়ে গেলে আস্তে আস্তে স্যান্টাটা কে আসল। যাই হোক, তো এটাই মজা। সুন্দরভাবে স্যান্টা এখন গিফট দিয়ে দিয়েছে, নিয়েও এসছে পুপু। দেখা যাক খুলছে কি গিফট দেয়। আস্তে আস্তে খোল, পুরোটাই কাছে, জানিস? হ্যাঁ কাছে দে, ওটা দে। দ্যাটস লাইক এ গুড। ঠিক আছে, পছন্দ হয়েছে? দেখি, আমি এটা কিন্তু কাচের, এই কাচের, কিন্তু সাবধান। সাবধান বলে। এটা কিসের জন্য দিয়েছে বলতো? কিসের জন্য? এটা হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে জুস না পড়ে। আগে দেখা কি দিয়েছে তোকে। আমি মামনের থেকে হচ্ছে এই সেম কালারটা চেয়েছিলাম, মামন দেয়নি। আর এই সেম কালারটাই সান্টা দিয়েছে জুস খাওয়ার জন্যে। আর দিয়েছে গার্লস কিন্ডার জয় আর এক্লেয়ার্স।
আমার তো খুব এটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমি এবারে তো ভালো রেজাল্ট করেছিলাম। আমি সান্টাকে বলেছিলাম আমাকে একটা শুধু কিন্ডার জয় আর কিন্ডার দিতে। সান্টা আমাকে ওইটা না শুনে আমাকে একটা গার্লস কিন্ডার জয়, এক্লেয়ার্স আর এইটা দিল। আমার তো খুব খুশি হয়েছি। এবার সবাইকে বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আর সবাই যদি গিফট পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও আর আমাদেরও দেখাও। আমিও খুব খুশি হয়েছি এটা পেয়ে। কে কে আমার মতো এরকম ভালো রেজাল্ট করে এটা পেয়েছো আর তার সাথে গার্লস কিন্ডার জয় পেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তো এবার আমার মনে হচ্ছে প্রত্যেকবার যদি ভালো রেজাল্ট করি তাহলে দেবে। তো তারপরে হচ্ছে আমি সকালবেলা উঠে শিলাদের ফোন করলি না? সকালবেলা উঠে দেখি আমাকে একটা হচ্ছে গিফট দিয়েছে, ওর মধ্যে আবার বরফ ফেলা। তাই? আর একটা ছিল, আর একটা দেখলাম মোজার মধ্যে দিয়েছে হচ্ছে এক্লেয়ার্স আর কিন্ডার জয়। আর একটা বক্স গিফট যেমন এই বার্থডে গিফটে প্যাক করে দেয় ওরকম প্যাক করে দিয়েছে হচ্ছে। এখানে 25শে ডিসেম্বর মানে কেক খাবো না সেটা তো হতে পারে না, তাই বাবাই বানিয়েছে কেক বাড়িতে। গুড ইভিনিং সবাইকে। ইভিনিংটা কিন্তু এই পুচকিটাকে দিয়ে শুরু করলাম। এই যে ছোট্ট সান্টাটা আছে আমাদের বাড়ি না, চলন্ত একদম জ্যান্ত, ওকে দিয়েই শুরু করলাম আজকের বিকেলটা। এখানে এখন আদর খাচ্ছে, আমরা একটু বেরাবো, চার্চে যাওয়ার কথা আছে ঘুরতে। আজকে ওই ভিড় ঠেলে চার্চে যেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর 24শে ডিসেম্বর থেকে কিন্তু চার্চ খোলা থাকে 1 তারিখ পর্যন্ত, কিন্তু তাও মনে হয় যে 25 তারিখ যেতে পারলেই বেশি আনন্দ হয়। কত লোকজন যায়, ভিড় ঠেলে না গেলে না, ঠিক যেমন প্যান্ডেলে ভিড় ঠেলে না ঠাকুর দেখলে পছন্দ হয় না, সেমনি ভিড় ঠেলে চার্চে না গেলেও মনটা ভালো লাগে না। যে দিদি উঠেছে মানেই আদর খেতে খেতে ওর দিকে তাকিয়ে থাকতে হবে, ওই জন্য এই দেখো এবার উঠে পড়লো দিদির সাথে সাথেই। এখন আমি গিফট দিতে যাচ্ছি, সান্টা সেজে নিতে, সান্টা আমি সবার ঘরে গিফট দিতে যাচ্ছি। ওটা কি বল? এইটা একজনের জন্য গিফট দিতে যাব। এটা কি আগে বল? এইটা আমার সিট। এখন যাচ্ছি হচ্ছে চার্চে, ভালো করে চাপা টাপা দিয়ে নিয়েছি, ঠান্ডা আছে মোটামুটি, কিন্তু স্কুটিতে গেলে ঠান্ডা ভালোই লাগবে, তাই জন্য। হ্যাঁ নে বাবা। আজকে কিন্তু বেশ ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, সব চার্চেই আজকে ভিড় হবে আশা করি, কারণ আজকের দিনটা তো সবাই বেরাতে চায় আর আজকের দিনে তো ছুটিও থাকে সবার, অফিস স্কুল তো অনেকেরই ছুটি, তো তাই জন্য সবাই একসাথে বেরায়। তো বেশ সেই প্যান্ডেল দেখার মতন, মানে দুর্গা পুজোর প্যান্ডেল যেরকম হয় সেই রকম দেখার মতোই সবাই আজকের দিনটাকে বেছে নেয় বেরানোর জন্য। এটা আমাদের ফার্স্ট চার্চ, এখানে প্রথম এলাম, তো চলো দেখি এরপরে আরও অনেক চার্চে যাব। এখানে কি সুন্দর করে সাজিয়েছে না চারিদিকটা, আর এখানে মোমবাতি জ্বালিয়ে সবাই প্রে করছে, খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে। চলো একটু দেখে নিই আগে। এবার যেখানে যাব এটা কিন্তু কোনো চার্চ না, এটা হচ্ছে একটা স্কুল। তো দেখি ঢুকতে পারি কিনা, এটা অনেক জিগজ্যাগ জিগজ্যাগ করে ঢোকায়, এই যে দেখতে পেয়েছো এত ব্যারিকেড দিয়ে ঢোকাচ্ছে যাতে কিছু ক্ষতি না হয় আর কি স্কুলটার। ওই জন্য, যেহেতু এটা স্কুল বললাম প্রথমেই, কোনো চার্চ না, স্কুলের ক্ষতি হয়ে গেলে তো সেই আবার সেই ক্ষতিপূরণ স্কুলকেই দিতে হবে। ওই জন্য স্ট্রাগল করার পরে আমরা ঢুকতে পারছি at last।
আজকে কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা, যেহেতু স্কুটিতে যাচ্ছি না তার জন্য আরও বেশি হাওয়াটা লাগছে, ঠান্ডা লাগছে আরও বেশি। এদিকে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটেই বেশিরভাগ দেখে, যেহেতু খুব আশেপাশে এই ব্যাপারগুলো, মানে চার্চগুলো আর কি। আর এখানে আমরা একটু আগে চিড়িয়া মোড় যাচ্ছি, তারপরে লাস্ট একটা চার্চে যাব, দিয়ে তারপর বাড়ি যাব। এদিকে মমদের সাথেও দেখা হয়েছিল, দাদামণিদের সাথে বেরিয়েছে মম, টোটো করে বেরিয়েছে ওরা অবশ্য। তো পুপু প্রথম দেখতে পেয়েছে যে ওই দেখ মা মম বসে আছে। যাই হোক, তো এখন আমরা একটু চিড়িয়া মোড়ের দিকে এসেছি, কারণ ফুল নেব। আর এদিকে চলছে এখন হচ্ছে খাদ্য মেলা, মানে ব্যারাকপুরের খাদ্য মেলা চলছে এখানে। এখন তো শীতকাল, যেহেতু পিঠে সমস্ত কিছু আরও বিক্রি হচ্ছে ভেতরে, কিন্তু ভেতরে ঢুকলাম না আজকে আর, কারণ এখন হাতে টাইম নেই সেরকম, লবঙ্গ রেখে এসেছি বলে। এখানে ফুল নেওয়া কমপ্লিট। আর এত জ্যাম হচ্ছে রাস্তায় আজকে, ভিড়, এত গাড়ি ঘোড়ার, মানে যাওয়া এমনিই ভালো আছে, সব থেকে কোনো জ্যামের বালাই নেই, উনি একাই দাঁড়িয়ে আছেন। যাই হোক, এবার এই চার্চটা এসে গেছি। দেখো তো তোমরা চিনতে পারছো চার্চটাকে? চিনতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, দেখি কে আগে চিনতে পারে চার্চটা। কোন মুভিতে দেখেছিলে চার্চটাকে মনে আছে তোমাদের? জিতের একটা সিনেমা হয়েছিল গেম, সেখানে যখন ওরা বিয়েবাড়ি এসেছিলো একটা ক্রিশ্চানের বিয়েতে, সেইখানে এই চার্চটাতেই শুটিং হয়েছিল। তোমরা গিয়ে সিনেমাটা পারলে দেখে আসো, তাহলেই বুঝতে পারবে এখানে জিতের শুটিং হয়েছিল। আর আমরা কিন্তু একটু ক্লান্ত হয়ে গিয়ে এখানে বসে পড়েছি, এমনটা নয়, অনেকেই বসছে যারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি ক্লান্ত হইনি, যেহেতু আমরা স্কুটিতে এসেছি, আমাদের হেঁটে আসিনি। এইখানটা দেখেছো? এইখানটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই ব্যারাকপুরের এই চার্চটা হচ্ছে শুটিং হয়েছিল, জিৎ এসছিল তখন আমরা জানতে পেরেছিলাম আর কি। এখন ওই যে ফুল নিলাম, বাবাই তো প্রত্যেক দিন ফুল দেয় এখানে, মানে শম্ভুনাথ মন্দিরে। তারপর দেখলাম প্রসাদ দিচ্ছিল, প্রসাদ কি আর ছাড়া যায়, ওই জন্য প্রসাদটাও নিয়ে নিলাম। আর সন্ধ্যে থেকে জানো তো কিচ্ছু খাওয়া হয়নি, এখন প্রসাদটা একদম অমৃতের মতো লাগবে।